গতিতে বাইক চালাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল 29 বছরের যুবক রিপন দেবনাথ। তার বাড়ি চারুপাশা এলাকা এবং রক্তাক্ত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ রাজ্যে এই বিষয়গুলোকে নিয়ে নানান আলোচনা চলছে। এরই অঙ্গ হিসাবে পুলিশের ডিআইজি ও এসপি এবং এসডিপিওদের উপস্থিতিতে শহরে ফ্ল্যাগ মার্চ করা হয়। বৃহস্পতিবার কুমারী মধুতি রূপশ্রী 75তম সংবিধান দিবস উদযাপন করা হলো সিপিআইএম রাজ্য কমিটির মেলার মাঠ সিপিআইএম প্রধান কার্যালয়ে। আজ কুমারী মধুতি রূপশ্রী সংবিধান দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে কৃষ্ণনগর টিআরটিসির সামনে থেকে র্যালি শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত 9টি নমিনেশন পেপার জমা করেছে। সবগুলি বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। চুরি যাওয়া বাইক সহ 3 পান্ডাকে আটক করতে সক্ষম হল পুলিশ। পুলিশ জানিয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান জারি রাখবে। প্রতি বছরের মতো এবারও বসতে চলেছে চৈত্র মেলা বা রিডাকশন। আর এই ফর্ম দেওয়াকে কেন্দ্র করে আজ বিক্ষোভ দেখান ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ বিগত 3-4 দিন ধরে তারা এসে ঘুরে যাচ্ছে, তারা ফর্ম পাচ্ছেন না। আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল শাখা সহ অন্যান্যরা। সম্পত্তির বিভাগকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত বড় ভাই, পরে আহত বড় ভাইকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে ঘিরে কর্মী সমর্থকদের বাদ গঙ্গা উচ্ছ্বাস পরিলক্ষিত হয় আজ বিলোনিয়ায়।